প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা অপ্পো থেকে যে ইনকামটা করবেন, যে পয়েন্টটা হবে আপনার যখন 1 লাখ পুরো যাবে, তখন কিভাবে সেটা বিকাশের মাধ্যমে নিজে নিজে নিজের মোবাইল থেকে উইথড্র করবেন। তো এই আইডিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে 1,07,000 পয়েন্ট আছে। তো 1 লাখ পয়েন্ট হলে সাধারণত উইথড্র করা যায়। আমরা এখন এটা উইথড্র করব। তো কীভাবে এটা বিকাশের মাধ্যমে কোনো সমস্যা ছাড়া আপনারা উইথড্র করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি পয়েন্টের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে উইথড্র ফাংশনটা আসবে। এখানে দেখতে পারবেন যে উইথড্র লেখা আছে, উইথড্র নাও লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আপনাকে যেটা করতে হবে এই উইথড্র নাওতে এটা ক্লিক করতে হবে। তো উইথড্র নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে উপরে লেখা আছে যে কত আমার অ্যাকাউন্টে অ্যামাউন্ট কত আছে, $10.79 আছে আমার অ্যাকাউন্টে। এবার আমি উইথড্র করতে পারবো। তবে এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই দেখতে হবে, দেখেন এখানে মেথড লেখা আছে। তো এখান থেকে মেথডটা আপনাকে সিলেক্ট করতে হবে। মেথড সিলেক্ট করার জন্য এই যে জায়গাটা, এই যে অ্যাড এ পেমেন্ট মেথড লেখা আছে, এরপরে একটা ক্লিক করতে হবে। তো এরপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যেটা হবে, এখান থেকে আপনি কোন সিস্টেমে উইথড্র করবেন। সাধারণত উইথড্র সিস্টেম এখান থেকে ব্যাংকের মাধ্যমে উইথড্র করা যাবে, নগদের মাধ্যমে উইথড্র করা যাবে, রকেটের মাধ্যমে উইথড্র করা যাবে। আবার আপনি চাইলে আপনার এজেন্সির মাধ্যমে উইথড্র করতে পারবেন। কিন্তু আজকে যেহেতু আমরা বিকাশের মাধ্যমে সবথেকে কম ঝামেলাপূর্ণভাবে উইথড্র করব সেটাই দেখাবো। তো এখানে দেখেন বিকাশ লেখা আছে, আমরা এই বাইন্ডে ক্লিক করব ডান পাশে। তো বাইন্ডে ক্লিক করলাম। বাইন্ডে ক্লিক করে এখানে গো টু সেটিং আছে, দেখেন ইউ হ্যাভ নট সেট এ সিকিউরিটি পাসওয়ার্ড। আমার কোনো পাসওয়ার্ড কিন্তু এখনও দেওয়া নাই, আমার একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি গো টু সেটিংয়ে যাচ্ছি। গো টু সেটিংয়ে যেয়ে এখানে আমার একটা সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি একটা সিকিউরিটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আবার কনফার্ম করতে হবে। তো কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখানে আইসি আছে। তো দেখেন আমার কিন্তু একটা সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এবার আমি বাইন্ড করব। তো বাইন্ডে ক্লিক করলাম। বাইন্ডে ক্লিক করলে এবার আমাকে সিকিউরিটি পাসওয়ার্ড দিতে বললো। তো আমি আমার সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এবার ভিতরে ঢুকে গেল। তো দেখেন এখানে বিকাশ আইডি দিতে বলছে। বিকাশ আইডি মানে হচ্ছে মূলত বিকাশ নাম্বার। তো আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে নাম্বারে মূলত আমার টাকাটা আসবে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন তো আমি আমার যেটা করলাম, আমি আমার বিকাশ নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচে যে সাবমিট লেখা আছে সাবমিটের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি সাবমিটের উপর ক্লিক করলাম। তো সাবমিটের উপর ক্লিক করলে দেখেন বাইন্ড সাকসেসফুলি লেখা আসলো। দেখেন এইবার আছে, এবার কিন্তু আমার টাকাটা উপরে দেখাচ্ছে 10.79, আর এখানে বিকাশ নাম্বার কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি এবার উইথড্র নাওর উপরে একটা ক্লিক করব। তো করলাম উইথড্র নাওর উপরে ক্লিক, ঠিক আছে। ক্লিক করলে কনফার্ম করতে বললো, কনফার্ম করলাম। তো কনফার্ম করলে এবার আমার সিকিউরিটি পাসওয়ার্ডটা আবার দিতে বলতেছে, আমি আবারও সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আমার এটা কনফার্ম হয়ে যাবে। তো দেখেন কনফার্ম কিন্তু হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার পরে আমার বিকাশে কিন্তু আমার টাকাটা কিন্তু চলে গেছে। দেখেন আমার এখানে যেটা আছে টোটাল অ্যামাউন্ট ফর উইথড্র যেটা আছে, এখানে কিন্তু 0 হয়ে গেছে। আমার সমস্ত যে আমার পয়েন্টগুলো ছিল সেটা কিন্তু উইথড্র করা হয়ে গেছে। আমার নিচের এই যে নাম্বার বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে কিছুক্ষণের ভিতর কিন্তু আমার এই বিকাশ নাম্বারে আমার একটা এসএমএস আসবে যে কত টাকা এসেছে আমার নাম্বারে, সেটা কিন্তু শো করবে আমার নাম্বারে বিকাশ থেকে একটা টাকা চলে আসবে। তো এভাবেই আপনারা মূলত বিকাশের মাধ্যমে অপ্পো থেকে টাকা উইথড্র করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন টাকা উইথড্র দেওয়ার 20 মিনিটের ভিতর আমার মোবাইলে কিন্তু টাকা চলে আসছে বিকাশে, যে ক্যাশ ইন 1171 টাকা চলে আসছে, দেখতে পাচ্ছেন 1 লাখ টাকায়, ঠিক আছে। বিকাশে আসলে এরকম টাকা আসে 1 লাখ টাকায় 1100, 1150, 1170 এরকম কাছাকাছি কিছু একটা আসে, সামথিং ডিফারেন্স থাকে যখন, ঠিক আছে। তো এভাবে আপনারা চাইলে বিকাশের মাধ্যমে খুব সহজেই অপ্পো থেকে আর্ন করা টাকা উইথড্র দিতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।